ঐতিহ্যবাহী রংপুর জেলার অন্তর্গত গঙ্গাচড়া বেতগাড়ি জহিরুন্নেসা নুরানি হাফিজিয়া ও কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত 25তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম উম্মার এই অধঃপতনের সময়ে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। এই মাদ্রাসাকে মহান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। সর্বোপরি আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। বন্ধুগণ, এক বাক্যে জবাব দিয়ে বলুন, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোনো আলেমের হাতে কি হেদায়েতের মালিকানা আছে? কোনো বক্তার হাতে? কোনো পীর দরবেশের হাতে? বক্তা, পীর, দরবেশ, ওলি আউলিয়া তো দূরের কথা, পৃথিবীর কোনো নবীর হাতেও আল্লাহ তাআলা হেদায়েতের মালিকানা দেননি। হেদায়েতের মালিকানা যদি নবীগণের হাতে থাকতো, তাহলে নবীদের প্রিয় পাত্র যারা ছিলেন তারা কেউ হেদায়েত শূন্য হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতেন না। ঠিক নেবে ঠিক? হেদায়েতের মালিকানা যদি নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকতো, নিজের কলিজার টুকরা ছেলে হাবিল এবং কাবিল, এই উভয়ের মধ্যে হত্যাযজ্ঞ। কাবিল তার এক ছেলে, হাবিল আরেক ছেলে। কাবিল হাবিলকে হত্যা করার মতো এই পৃথিবীতে মানুষ হত্যা করার যে প্রথম জঘন্য অপরাধ, এই কাজটা সংগঠিত হতো না যদি হেদায়েতের মালিকানা নবীর হাতে থাকতো। হেদায়েতের মালিকানা যদি আদমে সানি, যাকে বলা হয় নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ৯৫০ বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন। এত বড় নবী, তিনিও হেদায়েতের মালিক ছিলেন না। যদি মালিক থাকতেন, নিজের ছেলে ওর যা সন্তান কেনান, প্লাবনের সময় কিস্তিতে সকলেই আশ্রয় গ্রহণ করেছে, ছেলে আশ্রয় গ্রহণ করেন। ইতিহাস পুরাতন, আপনারা জানেন, বাবা বলেছে, ইয়া বুনাইয়া রকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, এ ছেলে নৌকায় আমাদের সাথে উঠো, তুমি কাফেরদের সাথে থেকো না। বখাটে ছেলে, নাফরমান ছেলে বাবাকে জবাবে বলেছে,
قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين ছেলে বলছে আব্বাজান আমি আপনার কথা মানতে পারলাম না আমি আমার বন্ধুদের সাথে থাকব আপনি বলেছেন প্লাবন এসে জলোচ্ছ্বাস এসে আমাদেরকে ধ্বংস করে দেবে ডুবাই নেবে সাআউই ইলা জাবালিন আমি পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করব পাহাড়ের চূড়া পর্যন্ত কোনোদিন পানি পৌঁছতে পারবে না আমি ধ্বংস হব না তিনি বললেন না লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মার রহিম আল্লাহ যাকে দয়া করবেন আল্লাহর দয়া ছাড়া আজকে কেউ কাউকে রক্ষা করতে পারবে না ছেলে কথা শুনে নাই নবীর ছেলে কথা শুনল না আল্লাহ পাক বলেন ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন বিরাট বড় একটা ঢেউ এসে পিতা পুত্রের মধ্যে বিচ্ছিন্নতা ঘটিয়ে দেওয়া হলো মুহূর্তের মধ্যে ছেলে বাবার চোখের সামনে চুবনি খেয়ে মরে গেল ইতিহাস অনেক লম্বা সেই ইতিহাস আপনাদেরকে শোনানো আমার মূল উদ্দেশ্য না আমি শুধু এখান থেকে এই সবকটা শোনাতে চাই হেদায়েতের মালিকানা যদি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতেই থাকতো তাহলে নিজের ছেলে আল্লাহর গজবে ধ্বংস হতো না কথা ঠিক না ঠিক জোরে বলেন হেদায়েতের মালিকানা যদি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতেই থাকতো তিনি আমাদের জাতির পিতা এত প্রশংসা আল্লাহ পাক তার করেছেন কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের ধর্মের আদর্শের অনুসরণ করো হুকুমটা কে দিয়েছেন আরো জোরে বলেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের অনুসরণ করতে বললেন আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের মুসলিম জাতির পিতা হন কি হন জোরে বলেন তো ভাই একটু জোরে আমাদের সবাই বলেন না তিনি মুসলিম জাতির পিতা হন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে খুব জালিলুল কদর অনেক সম্মানিত নবী তিনি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি এই পৃথিবীতে কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য তাওহীদের জন্য আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করার জন্য যিনি যত বেশি কষ্ট করেছেন আল্লাহ পাক পরকালে তার মর্যাদা তত বেশি বাড়িয়ে দিবেন এই পৃথিবীতে একজন মাত্র নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের উপর অটল থাকার কারণে মুশরিকেরা তার গায়ের কাপড় ছিনিয়ে নিয়েছিল গায়ের কাপড় খুলে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল পৃথিবীতে কোনো নবীকে এই দুনিয়াবাসী এমন অপমান করে নাই যেটা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছিল আল্লাহর উপর তাওয়াক্কুল করে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে যেতে রাজি হয়ে গেলেন কিন্তু কাফের বেঈমানদের সাথে আতাত করতে রাজি হন নাই জোরে বলেন সুবহানাল্লাহ বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে একটা পুরস্কার দিয়েছেন দুনিয়াতে যতগুলো পুরস্কার পেয়েছেন তার মধ্যে অন্যতম একটা পুরস্কার হচ্ছে কাফেররা যেহেতু গায়ের জামা ছিনিয়ে নিয়েছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে জান্নাতের পোশাক আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরেই পরিয়ে দিয়েছিলেন নবীকে আল্লাহ তাআলা উলঙ্গ রাখেন নাই আল্লাহু আকবার বলেন আরো চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার নবীকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে জান্নাতের পোশাক পরিয়ে সম্মানিত করেছিলেন এই পোশাকটাই হচ্ছে সেই পোশাক যেই পোশাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইয়াকুব
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছিলেন। আবার হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফের সুখে কাঁদতে কাঁদতে যখন চক্ষু হারিয়ে ফেলেছিলেন, দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জামাখানা ভাইদের মাধ্যমে হাদিয়া পাঠিয়ে দিয়েছিলেন যে এই জামাটা আমার বাবার চোখের মধ্যে গিয়ে ধরো, কুদরতি অবস্থায় কুদরতি ব্যবস্থাপনায় আল্লাহ পাক তার দৃষ্টি ফিরিয়ে দিবেন। যেই জামা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদের মাধ্যমে পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়েছিলেন, এটাই হচ্ছে সেই বরকতি জামা, যেই জামাটা মূলত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী ইউসুফ নিজের গায়ে পড়েছিলেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। এই জামাটা আবার পরবর্তীতে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দেওয়া হলো। এই জামাটা হাতের মধ্যে নিয়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমি তো আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। সেই ইতিহাসও অনেক লম্বা। এখান থেকে যে মেসেজটা আমরা নেব সেটা হলো এই যে এই যে জামা, এটা কোন জামা? এই জামা হচ্ছে ওই জামা যে জামা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন, জান্নাতের ভেতর থেকে জিবরিল কর্তৃক তিনি পেয়েছিলেন। এই পুরস্কার কেন পেলেন? কারণ তাকে উলঙ্গ করে কাফেরেরা, নমরুদ উলঙ্গ করে তাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। বিনিময়ে তিনি পৃথিবীতে এই সম্মানের পুরস্কার পেয়েছিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে আরেকটা বড় সম্মাননা দেবেন। সেই সম্মাননা হলো কিয়ামতে যত শ্রেণী পেশার মানুষ আছে আল্লাহ পাক সকল শ্রেণীদেরকে কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে জমা করবেন। সূরা কাহাফে আল্লাহ পাকের ঘোষণা, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। কিয়ামতের দিন মানুষকে কাতারে কাতারে রবের সামনে দাঁড় করে দেওয়া হবে। কারো গায়ে কোনো পোশাক থাকবে না। সমস্ত মানুষগুলো হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড় করিয়ে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের সামনে কথা বলেছিলেন, কিয়ামতে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে জিজ্ঞেস করেছিলেন, ও আল্লাহর হাবিব, আমরাও কি উলঙ্গ উঠবো নাকি? নবীজি বলেন, হ্যাঁ আয়েশা, সমস্ত মানুষ হাসরের মাঠে উলঙ্গ উঠবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বলেছিলেন, আমাদের কি শরম হবে না, আমাদের কি লজ্জা হবে না যে উলঙ্গ রবের সামনে আমরা উঠবো? হুজুর বলেছিলেন, শোনো আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষ এত বেশি পেরেশান হয়ে যাবে, এত অস্থির থাকবে, কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই দেখার সময় থাকবে না। এই যে হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ থাকবে, আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে জান্নাতের পোশাক উঠিয়ে আল্লাহ পাক তাকে সম্মানিত করবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে দুনিয়াতে তার ওই স্যাক্রিফাইস, দুনিয়াতে তার সেই ত্যাগ, দুনিয়াতে তার সেই কুরবানি, যে আল্লাহর তাওহীদ পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাকে জামা হারাতে হয়েছিল। দুনিয়াতে তো আল্লাহ বেহেশতি পোশাক পরিয়ে সম্মাননা দিয়েছেন, হাসরের মাঠেও আল্লাহ পাক তাকে এই সম্মানে ভূষিত করবেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সম্মানিত নবী আল্লাহর কাছে, হিদায়াতের মালিক যদি তিনি নিজে থাকতেন, নিজের পিতা আজর, নিজের জন্মদাতা পিতা আজর মুশরিক অবস্থায় দুনিয়া থেকে মারা গেছে। মুশরিক অবস্থায় মারা গেলেন। বাবা, আত্মীয় স্বজন এবং পিতা সহ সকল শ্রেণী পেশার মানুষদেরকে বোঝালেন মূর্তির কোনো ক্ষমতা নাই, দেবদেবীর কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার একমাত্র মালিককে। আরো মহব্বতে বলেন। কিন্তু তারা কথাটা গ্রহণ করলো না। প্রসঙ্গক্রমে আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, এই পৃথিবীতে গাছের কোনো ক্ষমতা নাই, মাছের কোনো ক্ষমতা নাই, কোনো পীরের কোনো ক্ষমতা নাই, কোনো দরবেশের কোনো ক্ষমতা নাই, কোনো দুর্গার কোনো ক্ষমতা নাই,
এমনকি কোনো প্রকারের মূর্তির ক্ষমতা নাই, ভাস্কর্যের ক্ষমতা নাই। অনেক জায়গায় দেখবেন লোকেরা বিভিন্ন মাজারে গিয়া গাছের নামে মান্যত করে গাছের মধ্যে সুতা ঝুলাইয়া দেয়, আছে না নাই? পীরের পায়ে সেজদা দেয়, পীরের কাছে সন্তান চায়। জোরে জোরে করে নাউজুবিল্লাহ। কসম আল্লাহর, দুর্গার যেমন কোনো ক্ষমতা নাই, দরগারও কোনো ক্ষমতা নাই, কিন্তু এই দুনিয়ার অসংখ্য মুসলমান মনে করে যে কবরে যিনি শুয়ে আছেন তিনি তো অনেক কিছু দেওয়ার মালিক, যার দরুন প্রকাশ্যে অনেকে বলেন বাবা তোমার নামে ভাসাইলাম তরি। জোরে কর নাউজুবিল্লাহ। ঈমান থাকবে? এবার আপনারা বলেন তো সকল ক্ষমতার মালিককে? আমাদের দেশে রাজনৈতিক অঙ্গনে একটা কুফরি বাক্য চালু আছে। জনগণকে খুশি করার জন্য অনেক নেতা স্টেজে উঠে বলে সকল ক্ষমতার উৎস জনগণ। এটা অনেকেই বলে না? এটা একটা কুফরি কথা। কি কথা? এটা কুফরি কথা, একটা শিরকি কথা। সকল ক্ষমতার একমাত্র মালিক কে? এটাই আমাদের বিশ্বাস। জনগণ কোনো ক্ষমতার মালিক না, জনগণ ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সম্মানিত নবী, হাসরের মাঠেও তার ব্যাপক সম্মান হবে। অসংখ্য মানুষকে তিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আপনাদেরকে একটা মৌলিক তথ্য জানাই রাখি, কথাটা মনে রাখবেন, ভুলে যাবেন না। কিয়ামতের ময়দানে মৌলিকভাবে 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। কয় শ্রেণী? হাদিস শরীফে এসেছে, একটা হাদিসে এসেছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। 3 শ্রেণীর মানুষ রবের কাছে বান্দাদের জন্য সুপারিশ করবে। 1 নাম্বার শ্রেণী হচ্ছে আল আম্বিয়া, নবীগণ আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করবেন। 2 নাম্বার হচ্ছে সুম্মাল উলামা, নবীগণের পরে আল্লাহ তাআলা আলেমদের মর্যাদা এত বাড়িয়ে দিবেন হাসরের ময়দানে, আলেমদেরকে সুপারিশ করে অসংখ্য গুনাহগার বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুযোগ তৈরি করে দিবেন। এই যে আজকে বেদগাড়ি মাদ্রাসাতে কত ছেলেরা মাথায় পাগড়ি পেয়েছে, এর এক সময় জগৎ বিখ্যাত হাফেজ কোরআন, আলেমে দ্বীন হবে, দাঈ ইলাল্লাহ হবে। বলেন ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? যিনি জায়গা দিয়েছেন, এই প্রতিষ্ঠাতা যিনি আছেন, বাম পাশে বসে আছেন, এবং আপনারা যারা সহযোগী আছেন, কিয়ামতের ময়দানে এই ছেলেগুলোর জন্য আল্লাহর জান্নাতের ফয়সালা যখন হবে, এরা একা একা জান্নাতে যাবে না। খুব একটা মজার কথা বলি, এই যে আমার সামনে আপনারা যারা বসে আছেন, এখানে অনেক আবেদ বান্দা আছে। আবেদ, আবেদ মানে কি? ইবাদতকারী। আবেদ মানে ইবাদতকারী, মানে যেই ব্যক্তি নামাজ পড়ে না, নাকি? এই অপারেটর ভাই, এই যে স্টেজ মনিটর আওয়াজ দিন, স্টেজ মনিটর আওয়াজ দেন। ভিতরে ভিতরে আওয়াজ কি ক্লিয়ার হয়? ভিতরে আওয়াজ ক্লিয়ার আছে? আমার এখানে ক্লিয়ার নাই, একটু ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন। মনে রাখেন, আবেদ, আবেদ এর বাংলা অর্থ হচ্ছে ইবাদতকারী। বাংলা অর্থ কি? ইবাদতকারী। আবেদ যে ব্যক্তি ফাসেক নয়, যে ব্যক্তি কবিরা গুনাহ করে না, আল্লাহর বন্দিগিতে, আল্লাহর দাসত্বে যে ব্যক্তি নিজেকে নিয়োজিত করেছে, তাকে আবেদ বলা হয়। কি বলা হয়? আবেদ বলা হয়। কিয়ামতের ময়দানে এই আবেদ তো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। আবেদকে বলা হবে ইউকালু লিল আবিদি উদখুলুল জান্নাহ, ও আবেদ তুমি জান্নাতে যাও। ওয়া ইউকালু লিল আলিমি কিফ ওয়াসফা লিন নাস, সাধারণ আবেদ যারা আল্লাহর বন্দি করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ফরজ ঘাটতি দেয় নাই, ওয়াজিব ছাড়ে নাই, হারাম খায় নাই, সুদ গ্রহণ করে নাই, ঘুষ দেয় নাই, হারামের সাথে সংশ্লিষ্ট জীবনযাপন করে নাই, এমন ব্যক্তিকে আবেদ বলা হয়। কিয়ামতের দিন রবের পক্ষ থেকে ঘোষণা করা হবে উদখুলুল জান্নাত, জান্নাতে ঢোকো। ওয়া ইউকালু লিল আলিমি, কিন্তু আলেমকে প্রথমেই বলা হবে না জান্নাতে চলে যাও, বরং আলেমকে থামিয়ে দেওয়া হবে। কিফ, আলেম তুমি দাঁড়াও। আবেদরা একা একা ইবাদত করেছে, একা একা জান্নাতে যাবে,
কিন্তু তোমাকে আলেম বানিয়ে এত বেশি মর্যাদা দেওয়া হয়েছে, তুমি একা একা জান্নাতে যেতে পারবে না, একটু দাঁড়াও তুমি। অসংখ্য লোক বিপদগ্রস্ত হয়ে আছি, ওয়াসফালিন নাস, মানুষের জন্য তুমি আজকে সুপারিশ করো, অবশ্যই তোমার সুপারিশ মঞ্জুর করা হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না আমরা? ওয়াসফালিন নাস, আলেমকে ডেকে বলা হবে, কিফ, দাঁড়াও তুমি এখানে। ওয়াসফালিন নাস, মানুষের জন্য সুপারিশ করো, মানুষ চরম বিপদে আছে। আল্লাহর পক্ষ থেকে সুপারিশের পারমিশন পাওয়ার পরে আলেমই এত বেশি মানুষের জন্য সুপারিশ করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছি, আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা ওয়ালাউ কানা আদাদুহুম আদাদান নুজুম, আসমানের নক্ষত্র সমতুল্য যদি হয়ে যায়, আলেমদের সুপারিশ মঞ্জুর করে অগণিত মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিবে। সেই আলেমদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে, কারণ এই দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। ঠিক কিনা বলেন? দুনিয়াতে আপনি যার সাথে উঠা বসা করবেন, পরকালে আপনি তার সাথেই থাকবেন। এই জন্য আমরা সবসময় বলি, কোরআনে কারিমের আয়াতের রেফারেন্স দিয়ে বলি যে আল্লাহ তাআলা সূরা তাওবায় দ্ব্যর্থহীন ভাষায় একটা ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো। আপনি যদি নামাজীদের সাথে বন্ধুত্ব রাখেন, আপনি নামাজি হবেন। যদি আপনি সুদখোরের সাথে উঠা বসা করেন, আপনি সুদখোর হবেন। যদি আপনি ঘুষখোরের সাথে উঠা বসা করেন, আপনি ঘুষখোর হবেন। যদি আপনি জেনাকার, লম্পট, বদমাশদের সাথে উঠা বসা করেন, আপনার অজান্তে ওই সমস্ত অপকর্মের আসর আপনার মধ্যে পড়ে যাবে। একেবারে খুব সহজে বুঝাই দেওয়ার জন্য বলি, আপনি যদি নাপাক কোনো জায়গায় যান, পেশাবখানায় যদি যান, ডাস্টবিনের পাশে যান, গায়ের মধ্যে যদি ময়লা নাও মাখেন, নাকের মধ্যে কিন্তু গন্ধ একটা চলে আসে। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? অনুরূপভাবে আপনি যদি আতরের দোকানে যান, খুশবুর দোকানে যান, গায়ের মধ্যে খুশবু যদি আপনি নাও মাখেন, নাকের মধ্যে খুশবু গ্রান চলে আসে। এটাই হচ্ছে নেককার আর বদকার আমলদার মানুষের সাথে সংশ্লিষ্ট হওয়ার উদাহরণ। নেককার মানুষের কাছে গেলেন, আপনি যদি নেককার নাও হন, নেককার মানুষের সান্নিধ্য গ্রহণ করার পর থেকে দেখবেন আপনার নামাজ পড়তে মনে চায়, রোজা রাখতে মনে চায়, হজ করতে মনে চায়, যাকাত দিতে মনে চায়, সিনেমা হলে যেতে মনে চায় না। আর যদি লম্পট বদমাশের সাথে বন্ধুত্ব রাখেন, ও অবৈধ প্রেম করে, ফেসবুক চালায়, অবৈধ মেয়েদের সাথে রিলেশন করে, একদিন, দুদিন, 3 দিন আপনার মনের মধ্যে স্বপ্ন আসবে, দুস্থ তুমি কার সাথে কথা বলো? অমুকের সাথে কথা বলি, আমার একটা ব্যবস্থা করে দাও। আছে না নাই? যদি বলেন। এই জন্য আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এ কথা কিন্তু হাদিসের ভাষ্য। এ কথা কার ভাষ্য? হাদিসের ভাষ্য। সুতরাং ভালো মানুষের সাথে উঠা বসা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা মূলনীতি শিখিয়ে দিয়েছেন, আল ইনসানু আলা দীনি খালিলিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্মের অনুসারী হয়। এর মানে হচ্ছে কোনো ব্যক্তিকে আপনি কি দিয়ে চিনবেন? একজন ব্যক্তিকে আপনি মাপবেন কি দেখে? আপনি দেখবেন তার চলাফেরা কার সাথে। জোরে বলতে হবে, ঠিক কিনা? একজন ব্যক্তিকে মাপা যায় তার বন্ধুর আমল দেখে। যে কথা বলার জন্য কথাটা বললাম, বুঝাবার জন্য বলেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেমদেরকে এই সুপারিশ করার সুযোগ দেবেন। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াসশুহাদা, শহীদ যারা হয়েছে আল্লাহর দ্বীনের জন্য, শহীদদেরকে আল্লাহ পাক সুযোগ দেবেন। ও শহীদরা একা একা জান্নাতে যেও না, শহীদদের তো অনেক মর্যাদা। কোরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন,
ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছি, নিহত যারা হয়েছে, এরা মরে গেছে কথা তোমরা চিন্তা করো না, কারণ শহীদরা মরে না, শহীদরা জিন্দা। এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। শানে নুজুল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ওই সাহাবী, হজ সংক্রান্ত যত হাদিস আপনারা শোনেন, হজের ব্যাপারে সবচাইতে বেশি বর্ণনা করেছেন যে সাহাবী, ওই সাহাবীর নাম হচ্ছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যতগুলো জিহাদ হয়েছে সবগুলো জিহাদে তিনি অংশগ্রহণ করেছেন, কেবলমাত্র শুধুমাত্র উহুদের ময়দানে তিনি অংশগ্রহণ করতে পারেন নাই। উহুদের ময়দানে অংশগ্রহণ না করার ইতিহাস হলো, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন পিতা ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা 100 বছরের উপরে তার বয়স ছিল। উহুদের ময়দানে জিহাদের ডাক যখন চলে এসেছে, এই বৃদ্ধ সিংহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদের জন্য আপনি আমাকে সিলেক্ট করে নিয়ে নেন। আল্লাহু আকবার বলবেন না? আরো চিৎকার দেখেন, আল্লাহু আকবার। এই সমাজেও দেখবেন কিছু বৃদ্ধ সিংহ আছে, ঠিক না ঠিক জোরে বলেন। বয়স অনেক বেশি, ইমানি তাকাত, ইমানের শক্তি বড় মারাত্মক, যুবকদেরকে হাল বানায়। আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি পড়া তো ভুলে যাওয়ার কথা নয় আপনাদের। বৃদ্ধ বয়সে কত শান আর কত মান আল্লাহ পাক দান করেছিলেন। হুইল চেয়ারে চলতেন, ভালো করে দেখতে পারতেন না, স্পষ্ট ভাষায় কথা বলতে পারতেন না। ইমানি তাকাত আর ইমানের শক্তি আল্লাহ পাক নওজোয়ানদের চাইতে বেশি দান করেছিলেন, ঠিক কিনা বলেন? জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ মানুষ, জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন, তাকে উল্টা করে ঝুলিয়ে পায়ের নিচে টর্চার করা হয়েছে। আল্লাহর বান্দার পেছনে বস্তায় বস্তা টাকা দেওয়ার চেষ্টা করেছে স্বৈরাচার, কেনা যায় নাই। জেল থেকে বের হয়ে অসুস্থ অবস্থায় বলেছে, আল্লাহর দ্বীনের জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কায়েমের জন্য আমরা তো মাথার মধ্যে বর্তমানে কাপড়ের টুপি পরে আছি, যদি লোহার টুপিও পরতে হয় আমরা লোহার টুপি পরতে প্রস্তুত আছি। আল্লাহু আকবার বলেন। বৃদ্ধ মানুষ, ইমানি জজবাতটা কেমন? এইরকম একজন ইমানি জজবাতওয়ালা হযরত জাবের ইবনে আব্দুল্লাহ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম 100 বছরের বৃদ্ধ মানুষ। ইমানি জজবা এত বেশি, সাধারণত যুদ্ধের ময়দানে নওজোয়ানরা যায়, শক্তিশালী যারা তারা যায়, কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম দাঁড়ায় গেলেন, নবীজি আপনি আমাকে জিহাদে নিয়ে যাবেন। আল্লাহর নবী দেখতে পেলেন তার মধ্যে যে জজবা, যে আগ্রহ, এই বুড়াকে রেখে যাওয়ার তো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন, আর ওজোরে করেন সুবহানাল্লাহ। ভাইরা, আমরা আয়েশার জীবনকে খুব পছন্দ করি। জীবনের যেখানে ঝুঁকি নাই, যেখানে জেলখানার ভয় নাই, মাইর খাওয়ার ভয় নাই, চাকরি যাওয়ার ভয় নাই, সেই জায়গায় আমরা কথা বলতে বেশি পছন্দ করি। এটা হচ্ছে দুনিয়ার মানুষের, সাধারণ মানুষের সাধারণ নিজাম। এমনকি বেশিরভাগ আলেমের এই একই স্বভাব, যে ওয়াজ করলে মসজিদ কমিটির সভাপতি খুশি, সেক্রেটারি খুশি, এলাকার এমপি মন্ত্রী চেয়ারম্যান খুশি, ওই ওয়াজটা করা যাবে। কিন্তু যে ওয়াজ করলে এমপি নারাজ হবে, মন্ত্রী কষ্ট পাবে, পুলিশ প্রশাসন নারাজ হতে পারে, হিন্দুত্ববাদী শক্তি নারাজ হয়ে যেতে পারে, নারাজ হয়ে যেতে পারে, আগামীতে ওয়াজ মাহফিলের দাওয়াত নাও পাইতে পারে, ওই ওয়াজ হুজুর করতে চায় না। কথা ঠিক না ভাই? হুজুরে বলেন। সুকৌশলে পাশ কাটায় যায়, সুকৌশলে। রিস্কে কেউ যেতে চায় না, ঝুঁকি কেউ নিতে চায় না, কিন্তু সাহাবায়ে কেরাম এত বেশি ঝুঁকি নিতে পছন্দ করতেন।
জিহাদের ময়দানে গেলে মুহূর্তের মধ্যে জীবন চলে যেতে পারে, তারপরেও তারা প্রতিযোগিতামূলকভাবে জিহাদে যাওয়ার জন্য রাসূলের কাছে পারমিশন চাইতেন। তো বুড়া মানুষ এমন ভাবে রাসূলের কাছে পারমিশন চেয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পারমিশন না দিয়ে পারেন নাই। এখন বাড়িতে এই বৃদ্ধ মানুষের কন্যা সন্তান আছে 9 জন। কয়জন? 9টা কন্যা সন্তান, আর একটা মাত্র ছেলে যাবের। এখন বাবা চলে যাবে জিহাদে, এই যে কন্যা সন্তানগুলো আছে এর দায়িত্ব দেখভাল করার লোক লাগবে না? কথা বলে না কেন? এদের দেখাশোনা করার জন্য পুরুষের দরকার আছে না নাই? জাবেরকে তার বাবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম বলল, বাবা আমি বুড়া মানুষ, আমার জীবনে আর কি সুযোগ আসে না আসে, তুমি তোমার এই 9 বোনের দায়িত্ব গ্রহণ করো, আমি চলে গেলাম জিহাদে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাহাদাতের মর্যাদা দান করেন তো দুনিয়া থেকে চলে গেলাম, বিদায় হয়ে গেলাম, এই 9 বোনের আমানত আমি তোমার কাছে দিয়ে গেলাম, তারা তোমার কাছে বেড়ে উঠবে, এদের দেখভাল করা, এদের বিবাহ শাদী দেওয়া, এদের খোঁজ খবর নেওয়া সব তোমার উপর আমি আমার আমানত দিয়ে দিলাম। এই জন্য এই 9 বোনের দায়িত্ব গ্রহণ করতে গিয়ে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদে যেতে পারেন নাই। এই জন্য ওই যুদ্ধে তার পিতা আব্দুল্লাহ গিয়েছিলেন। যাওয়ার পরে সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হলো, ইতিহাস আপনারা সকলেই জানেন। ভয়াবহ এক পরিস্থিতি তৈরি হলো সেখানে। প্রথমে ইসলামপন্থী যারা কোরআনের পক্ষে লড়াই করেছে, ইসলামের জন্য, দিনের জন্য, সাহাবায়ে কেরামের টিম, তারা মোটামুটি বিজয় লাভ করে ফেলেছে। পাহাড়ের উপরে থাকা কিছু সাহাবী যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিজার্ভ ফোর্স রেখে দিয়েছিলেন, যা আমরা যুদ্ধের ময়দানে জয় হই কিংবা পরাজয় হই তোমরা নামবে না। কিন্তু যখন এখানে কাফেররা পালায়ে গেছে, মুসলমানদের বিজয় হয়ে গেছে, তারা উপর থেকে মনে মনে ভাবলেন যে মুসলমানদের বিজয় হয়ে গেছে, এখানে থেকে লাভটা কি? সবাই গনিমতের মাল ভাগাভাগি করতেছে, তো আমরাও চলে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিদ্ধান্ত অমান্য করার কারণে তারা যখন পাহাড়ের উপর থেকে নেমে আসলেন, আবার তারা মালামাল নিয়ে ভাগাভাগি করতে শুরু করলেন। এই ফাঁকে ওই সাইডটা ছিল উন্মুক্ত, শত্রু বাহিনী পিছন দিক থেকে হামলা করে সাহাবায়ে কেরামকে ছত্রভঙ্গ করে দিলেন। অসংখ্য সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন। প্রায় 70 জন সাহাবী সেদিন শহীদ হয়ে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাত্মকভাবে জখম হয়ে গিয়েছেন। এমন জখম হয়েছিলেন, গোটা জিহাদের ময়দানে সংবাদ ছড়িয়ে দেওয়া হয়েছিল কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে। এই সংবাদটা সাহাবীরা যখনই শুনেছেন তাদের মনোবলটা একদম ভেঙে গিয়েছিল। পরাজিত হওয়ার এটা একটা বড় কারণ। মনে রাখবেন সবসময় মানুষের মনোবলটা হচ্ছে সবচাইতে বড় শক্তিশালী বিষয়, ঠিক কিনা বলেন? মনের শক্তি এটা আসল শক্তি। আপনার দেহে কতটুকু শক্তি আছে এটা নিয়ে আপনি চলতে পারবেন না। মনে যদি বল থাকে, এই বল দিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন, ঠিক কিনা বলেন? মনের শক্তি এটা অনেক বড় ব্যাপার। এই জন্য দেখবেন পৃথিবীর সমস্ত কাফেরেরা মুসলমানদেরকে মানসিকভাবে আগে দুর্বল করে, তাদেরকে ভুল বুঝায়, ভুল মেসেজ দেয়, আমাদের কাছে এ আছে, সে আছে, অমুক আছে, তমুক আছে, যাতে করে আগেই মুসলমানদেরকে দুর্বল বানিয়ে দেওয়া যায়। মনোবল হারাবার কোনো কারণ নেই। মুসলমানেরা জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম মনোবল হারিয়ে ফেললেন যখন শুনতে পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তারা মনে মনে ভাবলেন যে নবীজির উপর ঈমান এনে দ্বীনের জন্য লড়াই করলাম, তিনি যেহেতু দুনিয়াতে নাই, কার জন্য লড়াই করব? নিদারুণ পরাজয় তাদেরকে বরণ করতে হয়েছিল। এই জিহাদেই হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম তিনি শহীদ হয়ে গিয়েছিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলার পিতা। শহীদ হয়ে যাওয়ার পরে রক্তাক্ত অবস্থায়, আহত অবস্থায় আল্লাহর নবী উহুদ থেকে যখন ফিরে এলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন বড় খারাপ, মনটা ভার হয়ে আছে, কারণ হযরত জাবেরের পিতা শহীদ হয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের মনোভাব বুঝতে পারলেন। জাবেরকে ডেকে বললেন, ও জাবের, তুমি কি জানো তোমার পিতা আব্দুল্লাহর সাথে আল্লাহ পাকের কি কথোপকথন হয়েছে, তোমার কি জানা আছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কি করে জানবো? আল্লাহু ওয়া রাসূলু আলাম, বিষয়টা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো, তোমার পিতা
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে আল্লাহ পাক আব্দুল্লাহকে ডেকে বলেছেন, আব্দুল্লাহ রে, তোমার শাহাদাতে আমি এত খুশি হয়েছি, তুমি আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে এই প্রস্তাবনা পাওয়ার পরে সুযোগটা পাওয়ার সাথে সাথে একটু কাজে লাগাই ফেললেন। আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, চাওয়ার যেহেতু সুযোগ করে দিছ, তেমন কিচ্ছু চায় না, অনুগ্রহ করে দুনিয়াতে আরেকটা বার পাঠায়া দাও। শহীদের যে এত সম্মান আর এত মর্যাদা বুঝতেও পারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদরা যখন দুনিয়া থেকে চলে যায় এদের মৃত্যু যন্ত্রণা তো হয় না, চিমটি কাটলে যতটুকু মানুষ ব্যথা পায়, এদের কলিজা বের হয়ে যাওয়ার সময় এতটুকু তারা যন্ত্রণা সহ্য করে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, যে সম্মান তুমি আমাদেরকে দিয়েছ, আল্লাহ তুমি আমাকে আরেকটা বার দুনিয়াতে পাঠায়। আল্লাহ পাক তখন বললেন, ও আব্দুল্লাহ রে, আমি আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা হলো, দুনিয়া থেকে যারা স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে কিংবা ইন্তেকালের মাধ্যমে যে করেই হোক না কেন, শাহাদাতের মাধ্যমেও যদি হয়, একবার দুনিয়া থেকে যেই ব্যক্তি বিদায় নেবে তাকে আর ফিরিয়ে দেওয়া হবে না দুনিয়াতে। তুমি আমার কাছে অন্য কিছু চাও। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডেকে বলেন, রব্বুল আলামিন, যদি তাই হয়, ফিরিয়ে যদি দুনিয়াতে নাই দাও, অন্তত পক্ষে দুনিয়াবাসীকে তুমি জানায়া দাও, শহীদ হওয়ার কারণে তুমি আমাদেরকে কত সম্মান দান করেছ। আল্লাহ তাআলা তখন ওই প্রেক্ষিতে আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক দুনিয়াবাসী কি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবনার প্রেক্ষিতে আয়াত নাযিল করে দিলেন, দুইটা আয়াত। আল্লাহ পাক তখন বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। ও জিবরাইল, যা দুনিয়াটি আমার বন্ধুর কাছে সংবাদ পৌঁছায় দে, এই পৃথিবীতে যারা জীবন দিয়েছে আমি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, তারা এই দুনিয়া থেকে বিদায় হয়েছে। ওই সমস্ত ব্যক্তিদেরকে দুনিয়াবাসী যেন ভুলেও মৃত মনে না করে, কারণ তারা মৃত না, তারা জিন্দা। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তাদের রব আমি আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে তাদেরকে রিজিক সরবরাহ করা হয়। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ তাআলা ওদেরকে যে নিয়ামত দান করেছি সেটা নিয়ে তারা বড্ড খুশি। ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখনো পর্যন্ত তাদের সাথে যারা মিলিত হয় না, মানে দুনিয়াতে যারা আছে, তাদেরকে তারা এই কথা বলে সুসংবাদ দিচ্ছে, তাদেরকে নিয়ে তারা যেন কোনো টেনশন না করে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই, সম্পূর্ণ নিরাপত্তার চাদরে মহান রব তাদেরকে আবৃত করে রেখে দিয়েছে। ভাইরা আমার, কিয়ামতের দিন এই সমস্ত শহীদরা আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবেন। শহীদরা একা একা জান্নাতে যাবে না, শহীদরাও অসংখ্য মানুষদেরকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা মূলনীতি সকলেই মনে রাখেন, সেটা হচ্ছে দুনিয়াতে যেহেতু একদিন এসেছি অবশ্যই বিদায় হয়ে যেতে হবে। রাজা হলেও বিদায় হতে হবে, প্রজা হলেও বিদায় হতে হবে। মনে রাখবেন, দুনিয়ার সময়টা একেবারে সীমিত সময়, কিন্তু পরকালে অনন্ত অসীম সবাই সামনে রয়েছে। দুনিয়ার সফলতাও মূল সফলতা নয়, দুনিয়ার ব্যর্থতাও মূল ব্যর্থতা নয়। দুনিয়াতে আপনি রাজা হলেন, বাদশাহ হলেন, এমপি আর মন্ত্রী হলেন, প্রাইম মিনিস্টার হলেন, বিরাট বড় ক্ষমতাধর হয়ে গেলেন, জুকারবার্গের মতো সম্পদশালী হয়ে গেলেন, ইলন মাস্কের মতো সম্পদশালী হয়ে গেলেন, এটাও সফলতা নয়। কোরআন বলে দিয়েছে মূল সফলতা কোনটা, শোনেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মরতে তো হবেই সকলকে। আল্লাহ পাক বলেন সকলেই মরবে, মৃত্যুতে কেউ বাঁচতে পারবে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন
তোমাদের আমলের বিনিময়ে তোমাদেরকে পূর্ণ আকারে তোমাদেরকে বুঝায় দেওয়া হবে। পূর্ণ আকারে আমল নামা হাতের মধ্যে তুলে দেওয়ার পরে, প্রাপ্ত বিনিময়টা তুলে দেওয়ার পর, ফামান যুহযিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে যাকে রক্ষা করা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকা আর প্রবঞ্চনা ছাড়া কিছু নয়। দুনিয়ার মায়া মোহাব্বত প্রেম ভালোবাসা সব প্রবঞ্চনা আর ধোঁকা। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। উদাহরণ দিয়ে বললে খুব সহজে বুঝতে পারবেন।